খুদ রসুলকে আল্লাহ বলছে, হে নবী আপনি চাইলে হবে না, আমি চাইতে হবে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করি। তাহলে মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা কার হাতে? আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না। মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা, কিন্তু মূল ফয়সালা কার হাতে? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু মাজ। এই বেটা মোবাইল না ধরতে মানা করছি, সুন্দর করে বললে হয় না। অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে, কথা বুঝছেন না, এটা তার একটা তবিয়ত হয়ে গেছে। না আমারে এমনি করলে আমি বুঝতাম না, আমার ধমকাই তুই। বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট লজ্জা শরম কিচ্ছুর কোনো ধার ধারে না। ছেলেরা মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে রাজি না। এবারে মা দেখুক, নাহলে বাফে দেখুক, নাহলে হুজুর দেখুক, নাহলে একবারে আব্দুল কাদের জিলানি দেখুক, আমার এতে কোনো অসুবিধা নেই। আমার দরকার মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দিগির এবার ইজ্জত থাক বা না থাক, আমার চরিত্র থাকুক বা না থাকুক, আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক, আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দিগি সার্থক। এই হলো জিন্দিগি, মানে জীবনটাই মোবাইলটাই জীবন। বেঁচে আছে মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য। আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য, বেঁচেই আছে। জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত, জীবনটাই এটার সাথে। পৃথিবীতে কোনো যুগে, মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা, পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র 1 জন ছিল, 2 জন ছিল, চিহ্নিত, কথা বোঝেন নাই, চিহ্নিত তারে মানুষে চিনত, তে সুর গ্রামে চুক্তি হয়তো 1 জন, তে একটু খারাপ, তার লগে মিশ্র না। কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসুস নাই, এলাকাবাসীরও কোনো আফসুস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নাই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফোলাফাইন্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগোর সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে। এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নাই, বেনামাজি আগেও ছিল, এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল।